বন্ধুরা, আজকে আমাদের অ্যাডভেঞ্চার জার্নির মিশন রায়েরকাঠি রাজবাড়ি। অ্যাডভেঞ্চার জার্নির এই পর্বে আমরা আপনাদের সামনে তুলে ধরব রায়েরকাঠি রাজবাড়ির লুকিয়ে থাকা বিভিন্ন ইতিহাস, রহস্য ও অজানা তথ্য। পিরোজপুর জেলা শহর থেকে মাত্র 3 কিলোমিটার দূরে রায়েরকাঠি রাজবাড়ির অবস্থান। প্রায় 370 বছরের পুরনো এই বাড়িতে রয়েছে রাজভবন, অতিথিশালা, নাট্যশালা সহ অসংখ্য মন্দির। এখানে ছোট বড় প্রায় 200 অট্টালিকা ছিল। গন্তব্যে 40 বা 50টি আকাশচুম্বী অট্টালিকা রাজবাড়ির শোভাবর্ধন করত। বর্তমানে ভালো এবং ধ্বংসপ্রাপ্ত মিলিয়ে 60টির মতো ভবন বিদ্যমান রয়েছে। রাজবাড়িতে 1658 সালে কালী মন্দির নির্মাণ করা হয়। প্রত্নতাত্ত্বিকদের ধারণা মতে এখানে রয়েছে উপমহাদেশের সবচেয়ে বড় শিবলিঙ্গ, যার ওজন 25 মণ। এছাড়া এখানে শিব মন্দির রয়েছে 10টির মতো। পিরোজপুর জেলার ইতিহাস থেকে জানা যায়, সম্রাট আকবরের সময় যুবরাজ সেলিম বিদ্রোহ করে বাংলাতে আসেন। এরপর ঝালকাঠি, পিরোজপুর ও বাগেরহাট জেলার কিছু অংশ নিয়ে একটি পরগনার সৃষ্টি করেন। নিজের নামে পরগনার নাম রাখেন সেলিমাবাদ পরগনা। 1618 সালে সেলিমাবাদ পরগনার রাজস্ব আদায়ের দায়িত্ব পান মদনমোহন নামের এক ব্যক্তি। 1628 সালে মদনমোহন তার ছেলে শ্রীনাথের নামে সেলিমাবাদ গ্রামের কিছু জমি নেন। শ্রীনাথ ঝালকাঠি লুৎফাবাদ গ্রামে কাছারি স্থাপন করে সেখানে বসবাস করেন। এরপর মোগল সম্রাট শ্রীনাথকে রাজা উপাধিতে ভূষিত করেন। 1658 সালে শ্রীনাথ রায়ের ছেলে রুদ্র রায় চৌধুরী পিরোজপুরের অদূরে বসবাস শুরু করেন। পরে সেখানে ঝোপ জঙ্গল কেটে পরিষ্কার করে রাজবাড়ি ও মন্দির প্রতিষ্ঠা করেন। বন জঙ্গল কেটে পরিষ্কার করে রাজ্য স্থাপন করেন বলেই সেখানে নামকরণ করা হয়েছে রায়েরকাঠি। কথিত আছে, রাজা রুদ্র রায় চৌধুরী কালী মন্দির প্রতিষ্ঠার সময় 5 জন চণ্ডালের মুন্ডু কেটে তার উপর মূর্তি স্থাপন করেন। রুদ্র রায় ওই 5 চণ্ডালকে অর্থলোভে বশীভূত করে মুন্ডু দিতে বাধ্য করেন। রাজার এই নিষ্ঠুর ঘটনাটি ঢাকার প্রাদেশিক সুবেদার শাহবাজ খানের কাছে নালিশ যায়। সুবেদার এই ঘটনার বিচার করে রুদ্র রায়কে মৃত্যুদণ্ড দেন। মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য রুদ্র রায়কে হাজার হাজার মানুষের সামনে বাঘের খাঁচায় ঢুকিয়ে বাঘ দিয়ে হত্যার চেষ্টা চালানো হয়। খাঁচার মধ্যে রুদ্র রায় মরণাপন্ন লড়াই করে বাঘটিকে মেরে ফেলল। এই খবর সুবেদারের কাছে গেলে তিনি রুদ্র রায়কে দণ্ড মওকুফ করে দেন। রুদ্র রায় তার কৃতকর্মের জন্য লজ্জিত হয়ে রাজবাড়িতে ফিরে না গিয়ে ছেলে নরোত্তম রায়কে রাজত্ব দিয়ে কাশী চলে যান। সেখানে তিনি আমৃত্য সন্ন্যাসী জীবন অতিবাহিত করেন। তবে রাজপরিবারের বিরুদ্ধে অত্যাচারের পাশাপাশি জনহিতকার কাজেরও সুনাম রয়েছে বিস্তর। প্রজাদের পানীয় জলের সুবিধার জন্য তারা রাজ্যে অনেকগুলো দিঘি খনন করে, সড়ক ও কাঠের সেতু নির্মাণ করে। সপ্তদশ শতাব্দীর রাজা রুদ্র রায়ের প্রতিষ্ঠিত রায়েরকাঠির সেই ঐতিহাসিক রাজবাড়িটি এখন শুধু ইতিহাস। অযত্ন অবহেলায় নষ্ট হয়ে যাচ্ছে এর মহামূল্যবান পুরাকীর্তি। বাসভবন, জলসাঘর, বিচারালয়, সুড়ঙ্গ পথ সবকিছুই ধ্বংস হয়ে গেছে। এখন শুধু কয়েকটি মঠ মন্দির ছাড়া আর তেমন কিছুই নেই। আর যেগুলো রয়েছে সেগুলো প্রায় ধ্বংসের মুখে। দেয়ালে লতাপাতা, গাছগাছালি ও শেওলায় জরাজীর্ণ হয়ে রয়েছে। এভাবেই হারিয়ে যাচ্ছে প্রাচীন ঐতিহাসিক এই রাজবাড়িটি। অন্যান্য ঐতিহাসিক স্থানগুলোর মতো হাজার হাজার লোক এখানে বেড়াতে না আসলেও প্রতিদিন কিছু উৎসুক লোক এখানে বেড়াতে আসেন। ঘুরে ঘুরে পর্যবেক্ষণ করেন সপ্তদশ শতাব্দীর শিল্পীদের নিখুঁত নির্মাণ শৈলী। এরকমের আরো প্রাচীন ঐতিহাসিক স্থানের ইতিহাস জানতে মিডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে।